বাংলাদেশ জাতীয়তাবাদের দলের আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার মতো ত্যাগী, ওনার মতো আদর্শবান, ওনার মতো বলিষ্ঠ নেতৃত্বের আজকের খুব প্রয়োজন ছিল। আজকের সময়ে আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভক্তিকরণ হয়েছে, কিন্তু সে কোনোদিনই মূল আদর্শ থেকে সরে নাই। বেগম জিয়ার মানে শহীদ রাষ্ট্রপতি ক্ষেত্রে এটাতেই বোঝা যায় সে আদর্শবান, নীতিবান এবং তার মানে নীতিতে সে অবিচল ছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজায় অংশ নেন দলের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। অনন্ত লোকে পাড়ি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুনুর রশিদ। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া থেকে 5 বার সংসদ সদস্য হন তিনি। অষ্টম জাতীয় সংসদে ছিলেন চিফ হুইপ। কাজ করেছেন দুর্যোগ, নৌ ও শ্রম প্রতিমন্ত্রী হিসেবেও। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদের দলের আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার মতো ত্যাগী, ওনার মতো আদর্শবান, ওনার মতো বলিষ্ঠ নেতৃত্বের আজকের খুব প্রয়োজন ছিল। আজকের সময়ে আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভক্তিকরণ হয়েছে, কিন্তু সে কোনোদিনই মূল আদর্শ থেকে সরে নাই। বেগম জিয়ার মানে শহীদ রাষ্ট্রপতি ক্ষেত্রে এটাতেই বোঝা যায় সে আদর্শবান, নীতিবান এবং তার মানে নীতিতে সে অবিচল ছিল। ওনার অবদান আমরা অস্বীকার করতে পারি না। উনি আমাদের পথ প্রদর্শক ছিলেন জাতীয়তাবাদী দলের। উনি ব্রাহ্মণবাড়িয়া মানুষের জন্য, বাংলাদেশের জন্য উনি কাজ করেছেন। উনি একাধিকবার মন্ত্রী ছিলেন, কিন্তু ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা আঙ্গুল তুলে বলতে পারবে না। হারুন রশিদ সাহেব আজকের দিনের এই যে রাজনীতি, সমাজনীতি, নিষ্ঠা, সততা অনেকটা পরাভূত, সেখানে উনি হলেন উজ্জ্বল দৃষ্টান্ত। এমন কোনো পক্ষ নেই, পক্ষ বা বিপক্ষ, শত্রু কিংবা মিত্র, হারুন রশিদ সাহেবের রাজনীতি নিয়ে, ওনার কর্মকাণ্ড নিয়ে এবং সততা নিয়ে কোনো প্রশ্ন রাখবেন আমার জানা নেই। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং নির্ভর করতেন তার উপরে। হারুন রশিদ সাহেব যে লক্ষ্য নিয়ে, যে আদর্শ নিয়ে তিনি রাজনীতি করে চলে গেছেন, আমরা যেন তার সকলে সেই আদর্শকে অনুসরণ করতে পারি। এই কথা বলে সকলের আবার আমাদের এই মহান নেতার তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা যারা নবাগত বা নতুন সদস্য আছি পার্লামেন্টের, ওনার ব্যক্তিত্ব, ওনার কার্যক্রম এবং মন্ত্রী অবস্থায়, চিফ হুইপ অবস্থায়, সংসদ সদস্য থাকা অবস্থায় উনি যেভাবে নিজের জীবন সাদাসিধেভাবে সততার সাথে পরিচালিত করেছেন, সেটা যদি আমরা অনুকরণ করতে পারি তাহলেই আমরা সকলেই উপকৃত হব। ঠিক তেমনিভাবে তার আত্মাও শান্তি পাবো। কখনো তার অফিসে গেলে দেখা যেত যে তিল ধারণের জায়গা নেই। সব এমপি, সরকারি দল, বিরোধী দল সবাই তার কাছে এলাকার জন্য সাহায্য সহযোগিতার জন্যে, উন্নয়ন কাজের জন্য সবসময় তার কাছে ভিড় করতেন। তিনি হাসি মুখে সবাইকে সন্তুষ্ট করতে পারতেন। এটি একটি বিরল গুণ আমি তার মধ্যে দেখেছি। তার কক্ষ থেকে কিছু না পেলেও তিনি সবাইকে সন্তুষ্ট চিত্তে বিদায় নিতে দেখেছি। অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, অমায়িক ছিল তার ব্যবহার, সাধারণ মানুষের সাথে তার গভীর যোগাযোগ ছিল। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে প্রবীণ এই নেতার দাফন সম্পন্ন হবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।